বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা এই মুহূর্তে ঢাকা কলেজে আছেন রিপোর্টার মৌসুমী মৌ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালিহীন গতকাল থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং সারা দেশ থেকে প্রায় 13,51,508 জন শিক্ষার্থী একযোগে পরীক্ষায় অংশ নিচ্ছে। এবং আমরা জানি গতকাল কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 10টা থেকে 1টা পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষাগুলো হয়ে থাকে, যে তত্ত্বীয় পরীক্ষা হবে 11ই মে পর্যন্ত। আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকা কলেজ কেন্দ্রে। এবং আমরা জানি রাজধানী ঢাকাতে যতগুলো কেন্দ্র রয়েছে, ঢাকা কলেজ কেন্দ্র হচ্ছে মোটামুটি বড় একটি কেন্দ্র এবং এখানে 4000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। তো সকাল থেকে এখনো পর্যন্ত আমরা আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত শুনিনি, কোনো ধরনের অভিযোগ আসলে আমরা পাইনি। আর 10টার পর থেকেই মূলত পরীক্ষা শুরু হয়েছে। ঠিক 10টায় আমরা ঘন্টা বাজতে দেখেছি এবং নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছে। আর এবার মোটামুটি যেটা হয়েছে সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আসলে আমরা ঢু মেরেছি বা আমাদের একটা তৎপরতা ছিল যে গত বছরগুলোতে বা গত বছর আমরা আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পাইনি। তার আগের বছরগুলোতে যেটা হতো যে এক ধরনের প্রশ্নপত্র ফাঁসের একটা ব্যাপার ছিল এবং কিছু গ্রুপ ছিল যেখান থেকে আসলে সক্রিয়ভাবে প্রশ্নপত্র ফাঁসের আসলে সেই অফার দেওয়া হতো যে ঠিক আছে আপনার জন্য আসলে প্রশ্নপত্র দেওয়া হবে, এত টাকা দিন বা সেরকম কিছু আসলে গতকালকে আমরা যেরকমটা দেখেছি, অর্থাৎ প্রথম পত্র পরীক্ষায় কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। সেভাবেই আসলে আজকের পরীক্ষায়ও আমরা দেখেছি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গ্রুপ থেকে আসলে সাজেশনের ছড়াছড়ি ছিল যে বিভিন্ন ধরনের এটা পরীক্ষা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের ছাড়া অন্য কোনো কিছু আসলে আমরা পাইনি। আর মোটামুটি এবার 22 ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তার মধ্যে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন বন্ধ, তথা তারপর হচ্ছে কোচিং সেন্টার বন্ধ পরীক্ষাকালীন, সেটা তো অনেক আগে থেকেই ছিল। তারপর আবার হচ্ছে আজকে আমরা যেটা দেখেছি আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশের যে নির্দেশনা, সেটি কিন্তু আমাদের এই কেন্দ্রে মোটামুটি যথাযথভাবে আসলে অনুসরণ করা হয়েছে। আমরা দেখেছি 8:40 থেকে শিক্ষার্থীরা ঢুকতে শুরু করে এবং 9:30 বাজে মূল গেট বন্ধ করে দেওয়া হয়। তারপরেও কিছু শিক্ষার্থী ঢুকেছে, 10টার আগ পর্যন্ত ঢুকেছে। 10টার সময় মূলত পরীক্ষা শুরু হয়েছে এবং আমরা দেখেছি যারা ঢুকেছে এখানে যারা ছিল গেটে আসলে তাদের রোল নাম্বার, তাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখে রাখা হয়েছে। কারণ হচ্ছে যেহেতু তারা দেরি হয়েছে, মানে কারণ দর্শানো আর কি। তো সেটি আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের নির্দেশনা দেওয়া ছিল এবং এখানে আসলে এটি হয়েছে, এটি পালিত হয়েছে, এটি আসলে অনুসরণ করা হয়েছে আর কি। তো পরীক্ষা চলবে 1টা পর্যন্ত। এর মধ্যে যা যা কিছু হবে আপনাদেরকে মোটামুটি আমরা জানাবার চেষ্টা করব। আর পরীক্ষাকালীন এখনো পর্যন্ত আমাদের হাতে কোনো ধরনের আসলে অভিযোগ পাওয়া যায়নি। আশা করি এভাবেই প্রত্যেকটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। 11 মে পর্যন্ত তো চলবে আসলে তত্ত্বীয় পরীক্ষা, এরপর ব্যবহারিক পরীক্ষা চলবে। তো এই ছিল ঢাকা কলেজ কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ। এইচএসসিতে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। ঢাকা কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী মৌ।